মার্কিন প্রেসিডেন্টদের নারী কেলেঙ্কারি। দাজ্জালি মিডিয়া আমেরিকাকে আমাদের সামনে পেশ করে মানব সভ্যতার কাণ্ডারি হিসেবে, নীতি ও নৈতিকতার ধারকবাহক হিসেবে। আর আমেরিকার প্রেসিডেন্টকে দেখানো হয় গোটা বিশ্বের অভিভাবক রূপে। অথচ গোটা পৃথিবীতে তাদের দেশেই নারীরা সবচেয়ে বেশি ধর্ষিত ও নির্যাতিত হয়। আজ আমরা দেখাবো কথিত সভ্য আমেরিকার কতিপয় অসভ্য রূপ। আরও দেখাবো তাদের নীতিনৈতিকতার জরাজীর্ণ দশা। কথিত সভ্য আমেরিকার এমন অসভ্য রূপ দেখে আপনি হয়তো খুবই অবাক হবেন। 2013 সালে প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়, আমেরিকার শতকরা 48 জন নারীর প্রথম সন্তানটি হয় জারজ তথা হারামজাদা, এবং খুব দ্রুত হারামজাদা হওয়ার এই হার 50% পেরিয়ে যাবে। বুঝতেই পারছেন, এই পশু সভ্যতার অর্ধেকের চেয়েও বেশি মানুষ জারজ। এদের কাছ থেকে সন্ত্রাস, লামপট্য ও জুলুম ছাড়া পৃথিবী আর কী বা আশা করতে পারে? তাই আমরা বলি, মিডিয়া যতই আমেরিকাকে মহান করে দেখানোর চেষ্টা করুক, আমাদের চোখে আমেরিকা জেনাবে বিচারের দেশ, ধর্ষণের দেশ, লামপট্যের দেশ, জুলুমের দেশ, বর্বরতার দেশ, জারজ সন্তানের দেশ। আপনি জেনে আশ্চর্য হবেন যে কেবল সাধারণ জনগণ নয়, তাদের অসাধারণ প্রেসিডেন্টরাও জেনাবে বিচার, ধর্ষণ, পরকীয়া ও লামপট্যে দেশের অন্য 10 জনের চেয়েও কম যায় না। আজ আমরা আমেরিকার কয়েকজন প্রেসিডেন্টের লামপট্যের কিছু নমুনা আপনাদেরকে দেখাবো। জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন কথিত সভ্য আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। এই জর্জ ওয়াশিংটনকে তার পরিবারের জনক পরিচারিকার গর্ভের সন্তানের জনক বলে দাবি করে ওই পরিচারিকার বংশধরেরা। বিষয়টি প্রমাণের জন্য তারা ডিএনএ টেস্টেরও দাবি জানায়। থমাস জেফারসন। আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন স্যালি হ্যালিংস নামের একজন পরিচারিকার সাথে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক গড়ে সন্তানের জন্ম দেয় সে। 1998 সালে করা একটি ডিএনএ টেস্টের মাধ্যমে এই অবৈধ সম্পর্কের সত্যতা প্রমাণিত হয়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। আপন স্ত্রী এলিয়ানার সেক্রেটারি লুসি মার্সারের সাথে দীর্ঘ সময়ের পরকীয়ার সম্পর্ক ছিল প্রেসিডেন্ট রুজভেল্টের। স্ত্রীর অগোচরে দীর্ঘদিন এই সম্পর্ক চালিয়ে যায় লম্পট এই প্রেসিডেন্ট। অবশেষে স্ত্রী এলিয়ানার হাতে ধরা পড়ে তাদের প্রেমপত্র ভর্তি একটি প্যাকেট। জন এফ কেনেডি। অনেক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এই লম্পট প্রেসিডেন্টের। হলিউড তারকা মেরিলিন মনরোর সঙ্গে তার সম্পর্কের কথা সর্বজন বিদিত। এছাড়াও অ্যাঞ্জি ডিকিনসন, মার্লিন ডিয়েত্রিস এবং স্ত্রী জ্যাকির প্রেস সেক্রেটারি পামেলা টার্নারের সঙ্গেও তার অবৈধ সম্পর্কের খবর পাওয়া যায়। জর্জ এইচ.ডব্লিউ. বুশ বা সিনিয়র বুশ। আমেরিকার এই প্রেসিডেন্টের অবদান কেবল রক্তপিপাসু একজন নরপিচাস জন্ম দেওয়ার মাঝে সীমাবদ্ধ নয়, বরং পূর্বসূরীদের রীতি অনুযায়ী এই লম্পটটাও জড়িয়েছিল অবৈধ সম্পর্কে। তার জীবদ্দশায় 2টি অবৈধ সম্পর্কের খবর প্রকাশিত হয়। প্রথমটি হোয়াইট হাউসের কর্মকর্তা জেনিফার ফিটজগারাল্ডের সাথে, আর দ্বিতীয়টি জনক ইতালিয়ান নারীর সাথে। জর্জ ডব্লিউ. বুশ বা জুনিয়র বুশ লম্পট পিতার যোগ্য সন্তান হিসেবে নিজের সক্ষমতা প্রমাণ করেছিল এই রক্তপিপাসু হায়েনা। পিতার কাছ থেকে পাওয়া লাম্পট্যের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে ভুলেনি সে। পিতার মতো ছেলের বিরুদ্ধেও 2টি নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যায়। দুজনের একজন হল মার্গেই ডেনিস শোয়েডাঙ্গার। সে বুশের বিরুদ্ধে ধর্ষণ মামলাও করেছিল, অবশ্য অজ্ঞাত কারণে সে পরে আত্মহত্যা করে। আরেকটি যৌন কেলেঙ্কারির ঘটনা ঘটে ট্যামি ফিলিপস নামক জনক নর্তকীর সাথে। বিল ক্লিন্টন। আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে যৌন কেলেঙ্কারির শীর্ষে আছে বিল ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের 42তম এই প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসের কর্মচারী মনিকা লিওনস্কির যৌন কেলেঙ্কারির ঘটনা জনসম্মুখে প্রকাশিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছিল এই লম্পট প্রেসিডেন্টকে। এছাড়া পলা জোন্স, জেনিফার ফ্লাওয়ার্স, ক্যাথলিন উইলি, এলিজাবেথ ওয়ার্ড গ্রাসেন এবং জোয়ানিতা ব্রোড্রিকের সঙ্গেও তার অবৈধ যৌন সম্পর্ক ছিল। এমনকি তার স্ত্রী হিলারি ক্লিন্টন যখন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করছিল, তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হিলারিকে ধরাশয়ী করার জন্য বলেছিল, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে না, সে আমেরিকার জনগণকে কিভাবে সন্তুষ্ট রাখবে। ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরীদের লাম্পটের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অসংখ্য নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে এই লম্পট প্রেসিডেন্টের বিরুদ্ধে। এই লাম্পটের কথা সে গোপনও করত না, খোলাখুলি বলতো। এমনকি নিজের মেয়েকে নিয়েও সে পশুসুলভ মন্তব্য করতে দ্বিধা করেনি।
ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো, তার সঙ্গে হয়তো আমি প্রেম করতাম। কত বড় নষ্ট ও ভ্রষ্ট হলে কেউ নিজের মেয়েকে নিয়ে এমন নির্লজ্জ মন্তব্য করতে পারে। If Ivanka weren't my daughter, perhaps I'd be dating her. You know? Oh, it's so weird. জো বাইডেন। কিছুদিন পূর্বে ক্ষমতায় এসেছে আরেক লম্পট প্রেসিডেন্ট জো বাইডেন। সাধুর বেশ ধরা এই শয়তানটির বিরুদ্ধে অন্তত 8টি যৌন নিপীড়নের অভিযোগ এসেছে। নারীদের প্রতি অশালীন ব্যবহার, নারীদের স্পর্শ ও নারীদের স্পর্শকাতর অঙ্গে হাত দেওয়া সহ নানান লাম্পট্য করে বেড়াতো এই লম্পট জো বাইডেন। Reid was among several women who said Biden had touched them inappropriately. Now threatened to undermine his bid for the White House. No, that ain't right, man. That ain't right. But it's a pattern of behavior that remains today. Those Joe Biden shoulder massages, they're like magic. You should try one. Oh, you have? প্রিয় দর্শক, সভ্যতা ও নৈতিকতার বুলি আওড়ানো আমেরিকার লম্পট প্রেসিডেন্টদের তালিকা কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয়। পরিসর ছোট রাখার স্বার্থে আমরা কেবল 2-4 জনের নাম উল্লেখ করে শেষ করছি। এছাড়াও প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন, উইলিয়াম হেনরি জনসন, জন টেলর, জেমস গারফিল্ড, গ্রোভার ক্লিভল্যান্ড, ওয়ারেন হার্ডিং, ডুইট ডি আইজেনহাওয়ার, লিন্ডন বি জনসন সহ আরও অনেক বড় বড় লম্পট প্রেসিডেন্ট অতীতে গত হয়েছে। প্রিয় উম্মা, সভ্যতা ও নৈতিকতার মুখোশ পরা জারজদের দেশ অসভ্য আমেরিকার এই হলো আসল চিত্র। এই জন্যই তো আমরা বলি পাশ্চাত্যের পশু সভ্যতা। মুসলিম বিশ্ব হয়তো বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের চেয়ে পিছিয়ে আছে, কিন্তু মানবতা, নৈতিকতা ও পবিত্রতার বিচারে এখনও মুসলিমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাই এই অসভ্য পশ্চিমারা উঠে পড়ে লেগেছে আমাদের ঈমান আকীদা ও নৈতিকতাকে ধ্বংস করার ঘৃণ্য মিশন নিয়ে। তারা চায় মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়ুক তাদের লম্পট সংস্কৃতি। মুসলিম সন্তানরাও তাদের মতো হারিয়ে ফেলুক পিতৃ পরিচয়, কারণ তারা জানে ঈমান আকীদা ও নৈতিকতাই মুসলিম উম্মাহর মূল শক্তি। এত বিপুল ও আধুনিক সামরিক শক্তি থাকা সত্ত্বেও আফগান, সোমালিয়া ও মালি সহ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যে তারা মুজাহিদদের হাতে মার খাচ্ছে, তার মূল রহস্য মুমিনদের ঈমান আকীদা ও নৈতিকতা। তাই তারা মুসলিম সমাজ থেকে ঈমান ও নৈতিকতাকে ছিনিয়ে নিতে চায়। মুসলিম বিশ্বে তাদের এই নিকৃষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে তারা দুটি শক্তিকে কাজে লাগাচ্ছে, তাগুত সরকার ও শয়তানি মিডিয়া। তাই এই দুটি শক্তির বিরুদ্ধে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। দাওয়াহ, ইরশাদ ও জিহাদের মাধ্যমে আমাদেরকে মোকাবেলার ময়দানে অবতীর্ণ হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।